ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালে তো দেখছি, মানে কালকের থেকে এটা দেখছি যে আকাশের মুখ পুরো ভার। দেখো, কোনো সূর্যের কোনো দেখা নেই, পুরো মুখ চুখ ভার হয়ে গেছে। আর মানে ঠান্ডা তো প্রায় যায় অবস্থা, আর গরম পড়ার শুরু, মানে বোঝাই যাচ্ছে যে আর কিছুদিনের মধ্যেই তাপমাত্রা যেভাবে মানে পাগলের পরিস্থিতি শুরু হবে, নিজেদেরকে কন্ট্রোল করাটা খুবই কষ্ট। মানে বলতে গিয়েও দেখছো আমার 10 বার করে থামতে হচ্ছে। তো আর কি আর করা যাবে, যাই হোক, যে কদিন আছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু উপভোগ করে নিই। আর আজকে সরস্বতী পুজো বাজার করতে যাব, আর সকালে ছোটুকে নিয়ে ডাক্তারখানায় যাওয়ার কথা ছিল, বাট যাব হচ্ছে বিকেলে, ওই 4টে নাগাদ বেরোবো। সকালে বেরোলে না খুব সমস্যা হয়ে যায়, নানান কাজ আছে, আর আমার শাশুড়ি তো এখনও এসে পৌঁছায়নি, আর তার জন্য আর সকালে যাওয়াটা খুব চাপের। সকাল সকাল আমার লাটু অলরেডি এই দেখো বসে গেছে জানলায়। আমার লাটু জানলায় বসে গেছে, জানলার থেকে বসে বসে সিনসিনারি দেখছে। কি হলো আমার বাবা, কি হলি শুনো কি গো? হ্যাঁ কি গো? এই মা কখন আসছে? হ্যাঁ একটু পরেই ঠাম্মু আসছে। লাটু পুন্নি করে আসছে, তাড়াতাড়ি কর, ঠাম্মু আসলেই ঝাঁপিয়ে পড়বি গায়ের উপরে। এখন আগে তাড়াতাড়ি করে ওপরটা পরিষ্কার করে মানে ঝাড়টার দিয়ে স্নান করবো, কারণ আমার শাশুড়ি আসছে, ঝাঁপিয়ে গায়ের উপরে পড়তে হবে। যা যা পুণ্যি করে এসছে সেখান থেকে কিছু হলেও তো নিতে হবে, মানে অল্প কিছু হলেও নিতে হবে। তো আজকে তাড়াতাড়ি দোকানেও যাওয়া যাবে না, আর দোকানে আজকে যাওয়ার কথাও না, কারণ এখন যাব স্নান করে সরস্বতী পুজোর সমস্ত বাজার টাজারগুলো দিনের বেলায় করে নিয়ে আসবো। আরে গরম পড়ে গেছে, এই কম্বল আজকে দূর করে দেবো বিছনার থেকে, মানে এই রোদে দিয়েছি, এখন ভাঁজ করে রেখে দেবো, কেচে একবারে তুলে দেবো। টিফিনে হচ্ছে রুটি আর কুমড়ো আলুর তরকারি, যেহেতু শনিবার নিরামিষ। নাও টিফিন খেয়ে তারপর যাবে। এই যে ওদিকে ছেলে বসে আছে, ছেলের জন্য একটা রুটি যে দেওয়া হয়েছিল দিয়ে দিয়েছো নাকি নিজে খেয়ে নিয়েছো? ছেলের একটা রুটি খাওয়া হয়ে গেছে, তবুও বাবা হচ্ছে রুটি খাচ্ছে, যতক্ষণ না রুটি শেষ হচ্ছে ততক্ষণ ছেলে এরকম এই যে হ্যাংলার মতো তাকিয়ে থাকবে, এই যে হ্যাংলার মতো তাকিয়ে থাকবে ছেলে। স্নান টান করে ঠাকুর পুজো টুজো দিয়ে দিলাম, আর ঠাকুর ঘরের কাজ তো মানে মারাত্মক পরিমাণে বেড়ে গেছে, কারণ ঠাকুরের যে সোয়েটারগুলো ওগুলো সব খুলে দিতে হবে, আর ঠান্ডা পড়বে না, আর ভালোই গরম লাগছে, আমাদেরই তাই গরম লাগছে। কম্বল টম্বল তো সব সরিয়ে দিলাম, সব কাছাকাছি, সব ভাবলেই যেন অস্থির লাগছে যে কত কাজ রয়েছে। কালকে সরস্বতী পুজোটা গেলে তারপর এই সব কাজগুলো ধরবো। আর এখন চটপট করে একটু খেয়ে নিই। আমার শাশুড়ি প্রায় দুপুর কি বিকেলের মধ্যে পৌঁছে যাবে। এবার ওরা এখন আছে হচ্ছে ডানকুনি, যতদূর শুনলাম আর কি। আচ্ছা, কারোর সামনে যদি এইরকম মুখ থাকে, মানে কারোর খাওয়ার সামনে, তার কি নিজের খেতে ইচ্ছা করে কি? দেখো কীরকম করুণভাবে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে কিচ্ছু খেতে দেওয়া হয় না, অথচ ওর ভাগের খাবার কিন্তু ওর খাওয়া হয়ে গেছে। এখন আমার থালার দিকে নজর, কি না? লাটু, এ লাটু, তুই কি রে এরকম মুখ করে থাকিস না, তুই কিন্তু অতটাও ইনোসেন্ট নোস, তুই কিন্তু বিশাল পাজি। লাটু, কিছু বলার নেই আর। নাও ভালো করে ক্যাচ করো। এই যে সরঞ্জাম জিনিসপত্র নেওয়া কমপ্লিট। সবগুলো কত গো? দুটো তিনটে 45 টাকা। একটা দাও তো। 5 টাকা হবে না? আর এই কুল কত? এর 8 টাকা শ, আর নারকেল কুল আছে, এটা দাম কম। 5 টাকা মধ্যে দেন, খুচরো নেই, একদম খুচরো 100 টাকা নরমাল চল আছে। আজকে দেখছিলাম অল্প ঠাকুর, আজকে বেশ অনেকগুলো ঠাকুর সব বার করেছে, প্রচুর ঠাকুর বার করেছে আজকে, বাট বাজার পুরো ফাঁকা। দেখে শুনে ফল টলও নেওয়া কমপ্লিট। খই আর এখানে বাতাসা, কদমা এইসব, আর অনেক কিছুই আছে, তিল টিল মোয়া টোয়া সব।
আর সেগুলো তো লাগে না। পুজোর বাজার তো সব কমপ্লিট, শুধু ফুলমালাটা রাত্রে নেবো, দিনেও আনতে পারতাম, বাট রাত্রে কিনবো এই কারণে, দিনের বেলা আনলে না ওগুলো সব শুকিয়ে যাবে, আর একটু একটু তো গরম পড়েই গেছে, বুঝতেই পারছো সবাই। আর কারণ গরমের জন্যই আরও ভেপসিয়ে উঠবে, ফুলের মালা যখন ঠাকুরের গলায় দেবো তখন দেহ অলরেডি ছেড়ে দেবে, তো তার জন্যই ফুলের মালা আর মিষ্টি এই দুটো আইটেম শুধু রাত্রেবেলা নিয়ে আসবো। আর সব কিছু কমপ্লিট, বাজার টাজার, কিন্তু বাজার যা দেখলাম, মানে সরস্বতী পুজো কি সবাই বন্ধ করে দিল না কি, মানে এত ফাঁকা আমি ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম অনেকটা ভিড় হবে, জানি না, আবার রাত্রেও হতে পারে, সবাই হয়তো রাত্রেও করতে পারে, কিন্তু অনেকটা ফাঁকা পেয়েছি আজকে। আর এদিকে এখন বিছনাপাটি দেখছো না এরকম উলট পালট, আমার শাশুড়ি এখন বেলঘড়িয়ায়, মানে বেলঘড়িয়া আমার এক মাসি শাশুড়িকে নামিয়ে আসছে, তো তাড়াতাড়ি করে বিছনা টিছনা সব গুছিয়ে রাখি, কারণ এই যে ধকলদের গেছে কয়েকদিন টানা, মানে এসে যে দেহ বিছানায় ফেলবে, ওঠানো ভীষণই চাপের হয়ে যাবে, তো তাড়াতাড়ি আগে বিছনার সমস্ত বেড কভার টেড কভার চেঞ্জ করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, নালে বলবে দেখো বউ বাড়িতে কাজই করেনি। এই যে এদিকে সমস্ত কিছু সব টিপ টাপ করে গুছিয়ে রাখলাম। মানে কি বলতো, মানে সবারই আমার মনে হয় যে কোথা থেকে ঘুরে বেরিয়ে এসে, মানে বেড়াতে যাও বা যাই হোক, কোনো রিলেটিভের বাড়ি যাও, বাড়িতে আসার পরে ওই যে একটা শান্তি, আর ওই শান্তিটা পাওয়া যায় আরও এই যে নিট অ্যান্ড ক্লিন বিছনাপত্র থাকলে তবেই। তো যাই হোক, আর কম্বল টম্বলগুলো সব কাচতে দেবো, 2-4 দিন যাক, তারপর ছোটু লাটু এদের সবাইকে খেতে দিলাম। এদের খাইতে দেওয়াটা মানে আমার কাছে একটা বিশাল হেডেকের ব্যাপার, যতক্ষণ না মানে খাবার দিচ্ছি ততক্ষণ শান্তি নেই, তো এদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমাদের খাবারগুলো গরম করতে বসিয়েছি। আর মামাম গেছে স্নানে, ও তো পড়তে গেছিলো 10:30টায়, এখন এসছে প্রায় 2:30 বাজে, 2:30 না 2:45 বাজে, এখন ও চট করে স্নান করলে, ওর বাবা স্নান করবে, তারপর সবাই মিলে খেয়ে দে আবার বেরোবো হচ্ছে ছোটুকে নিয়ে ডাক্তার দেখাতে রানাঘাট। আজকের লাঞ্চে এই দেখো সাজিয়েছি, লাঞ্চ থালি হচ্ছে লাউ শুক্তো, মুগের ডাল, বড়া আলুর রসা, শশা, মিষ্টি দই, আর একটু এর মধ্যে যদি লেবুর পাতা না হয় তাহলে কিন্তু জমে না ঠিক, মানে লেবু হলেও হতো, বাট লেবু থাকা সত্ত্বেও লেবুর পাতা দিয়েছি এই কারণে, এই লেবুর পাতাতে দেখছি একটু বেশি সেন্ট, আর যেহেতু নিজেদের গাছে। সুব্রত গেছে স্নানে, মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি, এখন এই যে দুনিয়ার জামা কাপড় সব ধুয়ে, মানে ধোয়া পাগলা হয়েছে আর কি, সব শুকিয়েও গেছে, চটপট করে সব ভাজ টাজ করে একবারে ঘরে নিয়ে যাই, মানে এক মুহূর্ত বসে থাকার, মানে ফালতু বসে থাকার সময় নেই, তাহলে বুঝতে পারছো কতটা চাপ। আমি সবে খেতে বসেছিলাম আর চট করে উঠে গেলাম, আমার শাশুড়ি এই জাস্ট আসলো, তো যাই হোক, যাই দেখি, এই যে নাতনিকে ডাকলো, এ নুন তুই খেতে আসিস নি কেন আজকে, নুন বাড়ি চলো, বাড়ি চলো, খাবে চলো, চলো খাবে না, চলো 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 খাবে চলো, দাঁড়াও ঠাম্মুকে নিয়ে নি, আসছে, কোথায় বললো, হ্যাঁ আসছে, তাহলে ওই যে চলে এসছে আমার শাশুড়ি, সামনে একখানা সৌমিত্র কি লাগিয়েছে দেখো, হো হো করে উঠছে, বাবারে বাবা ট্যুর, লম্বা ট্যুর দিয়ে ফিরলো, এটা কোথা থেকে, ওখান থেকে লাগালি, বাহ ভাল লাগছে, এরকম দুর্দশা কেন ঠাম্মু, ওরে বাবা যা কষ্ট গাড়ি করে যাওয়া, সৌমিত্র কেমন হলো ট্যুর, বাহ বাবা এরা তো পুরো জলে জল, গাড়িতে পুরো জল ভর্তি, এতগুলো জল কার তুই বিক্রি করবি নাকি, বাবা কত জল, সৌমিত্র দেখো জল বিক্রি করে জল, আর ওইটা কি, থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হবে, নিরামিষ বলে খাবি না, বাবা তো বিশাল ভিআইপি, অল্প একটু খেয়ে যেতে পারতি, তাহলে এরপরে ডিউ থাকলো। এদিকে হচ্ছে যে পূর্ণি করে এসছে তাকে এখন সবাই মিলে ধরা হয়েছে যে তার পা এখন যেভাবে গোদার মতন ফুলে গেছে, সেই পায়ে এখন আমরা আগে একটু নমস্কার করে একটু পুণ্যিটা নিই, কি গো মা পুণ্যি দিলে তো আমাদের ছেলে ছেলে আর নাতির এবারে পরীক্ষা, নাতির একটু বেশি দিও পুণ্যি,
ঠাম্মুকে এখন ছেড়ে দেবা, কেঁদে পাচ্ছি, কতক্ষণে স্নান করে খাওয়া দাওয়া করে শোবে। তো এদিকে মা তো চলে এসছে, বাট তাকে যে এখন খেতে টেতে দেবো সেই উপায় তো নেই, কারণ এখন যাব হচ্ছে ছোটুকে নিয়ে। যে ছোটু অলরেডি চেন পরে রেডি হয়ে গেছে। চলো দেখি, চলো চলো, এই ধরো ছোটুকে, ধরো আস্তে করে বার করো। চলো মামা, টাটা। মানে কতটা প্রেশারে রয়েছি ভাবো তাহলে, মানে কিছু করার নেই, এমন একটা পরিস্থিতি, ডাক্তারখানায় নিয়ে যেতেই হবে। ওই যে এখন টোটোতে উঠে রিয়াকশানটা কী করে, অনেকদিন আগে একবার গেছিলো আর এখন যাচ্ছে। টোটো তো ওঠো, ওঠো 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 ওঠো, ও ওঠো 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 ওঠো, চলো 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 চলো, বা ভেরি গুড 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 বয়। রোহিত কোথায়? ও বসো 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 বসো, চলো দুষ্টুমি করো না কিন্তু, চুপ করে বসো, এই পড়ে না যায় মুখ থুবড়ে। চলো ভাইদের ছাড়া এই পাটা, ওরে বাবা কি করছে দেখো, নিয়ে এসেছি এমন অসভ্যতম করছে, সারা টোটোতে করে নিয়ে আসাই চাপ হয়ে গেছিলো। আর টোটো আমাদের চতুর্দিকে পুরো ঢাকনা দিয়ে নিয়ে আসতে হয়েছে, কি পরিস্থিতি। ছোটুকে ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে এখন বাজে প্রায় 7টার কাছাকাছি। হ্যাঁ 7টা তো বাজেই প্রায়। আর ছোটু তো মানে কি মারাত্মক বদমাশি যে শুরু করেছিল, তোমাদের যতটুকু দেখাতে পেরেছি তো দেখিয়েছি, তারপর মানে মারাত্মক লেভেলের। ওকে তো এমনিতে বার করা হয় না, আর টোটোতে মানে পারলেও ছিঁড়ে ছুঁড়ে চলে যায়, এরকম একটা ব্যাপার। তারপর যাই হোক ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, ডাক্তার ওষুধ দিল, এবার ওষুধগুলো কন্টিনিউ করি, দেখা যাক কতদূর কী হয়। আর এই যে এখন পুরো শুয়ে পড়েছে, মানে চার্জ ফুল শেষ, ভয়ের চোটে বেটা অস্থির অবস্থা। তো এদিকে বাজার হাট তো সব কমপ্লিট, সব কিছু নিয়ে চলে এসেছি, শুধু এবার কালকে পুজোটা দেওয়ার অপেক্ষা। যদিও বা পুজোটা তো প্রায় 1:45টার কাছাকাছি হবে, তো মোটামুটি সব করে ফেলতে পারবো, কারণ সরস্বতী পুজো তো আর রান্নাবাড়ির কোনো ব্যাপার নেই। তো এদিকে এখন বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত, কারণ সুব্রত তো খাবে সেদ্ধ ভাত, আর আমরা তো নিরামিষ। মাকে দিলাম হচ্ছে মুড়ি টুড়ি দিয়ে, সে তো বিছনা থেকে উঠতেই পারছে না যা পরিস্থিতি, তো মুড়ি জল দিয়ে মেখে দিলাম, খেয়ে দিয়ে শুয়েও পড়েছে। আর আমি লাড্ডু ছোটোকে খেতে দিয়ে এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া সারবো। আর খাওয়া দাওয়া সেরে নিই আগে, তারপর আসছি। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর কম্বল টম্বল তো সব তুলে দিয়েছি, বাট এখন ব্যালকনির কাছে গিয়ে দেখি কি মারাত্মক কুয়াশা হয়ে পড়েছে, মানে বিশাল কুয়াশা। সরস্বতী পুজোয় একটু ঠান্ডা থাকবে না এটা হতেই পারে না, দুদিন হয়তো নিম্নচাপের জন্যই এরকম সমস্যাটা হয়েছিল। তো মানে সমস্যা মানে কি, ঠান্ডাটা কম, কিন্তু এখন গিয়ে না দেখছি মানে কি মারাত্মক কুয়াশা। কালকে সকালে মনে হয় ভালো কুয়াশা থাকবে। তো যাই হোক, কালকে সকালবেলা যদি পারি তাহলে একবার ব্লগটা স্টার্টই করব ছাদ থেকে, অনেকটা সকালে উঠে যদি পারি আর কি। কোনো গ্যারান্টি কিন্তু নেই, কোনো কিন্তু প্রমিস কিন্তু আমি করছি না তোমাদেরকে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।